আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। মাইক্রোসফট এক্সেল আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটা আমরা জবের ক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা হিসাব নিকাশের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এক্সেলটা খুব চর্চা এবং মনোযোগ সহকারে শিখব। আজকের আমাদের পাঠ হচ্ছে এক্সেলে কিভাবে ঢুকবো, এক্সেল কি এবং এক্সেলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এবং এক্সেলের যেই প্রোগ্রামের যে অপশনগুলো আছে কোনটার কি কাজ সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব এক্সেল কি। এক্সেল উইন্ডোজ ভিত্তিক একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই প্রোগ্রামের মাধ্যমে জটিল গাণিতিক পরিগণনা, তথ্য ব্যবস্থাপনা এবং চার্ট তৈরি সহ আরও অনেক কাজ অতি সহজে করা যায়। একে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামও বলা হয়। মাইক্রোসফট এক্সেলে বা এই প্রোগ্রামে আমরা যদি ঢুকতে চাই তাহলে কিভাবে ঢুকব? প্রথমে আমাদেরকে ডেস্কটপ স্ক্রিনে চলে আসতে হবে। এটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন। এখন দেখেন নিচের দিকে চলে আসবো, বাম পাশের দেখেন স্টার্ট বাটন লেখা আছে। এই স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অল প্রোগ্রামে চলে আসব। অল প্রোগ্রামে আসার পরে আমরা এখান থেকে পেয়ে যাব মাইক্রোসফট অফিস। এখানে আমরা ক্লিক করব। এরপর দেখেন এই জায়গাতে দেখেন মাইক্রোসফট অফিস এক্সেল 20007, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়ে যাবে। এখন দেখেন এটার যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেই অপশনগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে পেয়ে যাচ্ছি আমরা, এটা হচ্ছে টাইটেল বার। একটা দেখেন ঘরের মতন দেখতে পাচ্ছেন উপরে, এবং এখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল। এই ঘরটার নাম হচ্ছে টাইটেল বার। এখানে দেখবেন বুক 2 লেখা আছে এখন, মানে এর আগে একটি ওপেন করেছিলাম সেজন্য ওটা বুক 1 ছিল, এটা বুক 2। তো এভাবে আবার যদি নতুন শিট নিতে চান তাহলে ওটা বুক 3 হয়ে যাবে। এভাবে যত নেবেন তত আস্তে আস্তে বাড়তে থাকবে এটা। আর এটার নাম হচ্ছে টাইটেল বার। এখন হচ্ছে মেনু বারের কাজ কি? মেনু বারের কাজ হচ্ছে আমরা অফিস বাটন ভিউ পর্যন্ত যে বারটি রয়েছে সেটিকে মেনু বার বলা হয়। এখানে দেখেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এই অপশনটি হচ্ছে মেনু বার। ঠিক আছে। তারপরে হচ্ছে নাম বক্স। যেমন হচ্ছে A1, এখানে দেখেন এ পাশে দেখেন 1, এটা হচ্ছে নাম বক্স। নাম বক্স এর ডান পাশে অর্থাৎ F(x) এর ডান পাশের বড় বক্সটির নাম ফর্মুলা বার। যেমন হচ্ছে এখানে দেখেন F(x) এর ডান পাশে যে ফাঁকা বক্সটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফর্মুলা বার। ঠিক আছে। তারপরে দেখেন A, B, C, D, E, F এভাবে যেগুলো আছে এটা হচ্ছে কলাম হেডিং। এখানে দেখেন এটা হচ্ছে একটা কলাম, বি এর এটা হচ্ছে আরেকটা কলাম, এভাবে কলাম, আর কলামের হেডিং হচ্ছে উপরে যেটা থাকবে এটা। তাহলে এটার হেডিং হচ্ছে এ, এটার হেডিং হচ্ছে বি, এভাবে কলাম হেডিং এগুলো। আর আপনারা যদি জানতে চান রোয়ের হেডিং কোনটা, রোয়ের হেডিংও জানতে পারবেন।
এখানে দেখেন এটা হচ্ছে রো, এভাবে যেটা যাচ্ছে এটা রো। এটার হেডিং হচ্ছে A1, এটার হেডিং হচ্ছে A2, এটার হেডিং 3, এভাবে যেগুলো হেডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এটার হেডিং হচ্ছে 7। এগুলো হেডিং জানতে পারবেন এভাবে। এটা হচ্ছে রো হেডিং আর উপরেরটা হচ্ছে কলাম হেডিং, ঠিক আছে। এখন আরেকটি কাজ হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে সেল পয়েন্টার, এটা হচ্ছে চারিদিকে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটার ভিতরে যে অংশটি আছে এটা হচ্ছে সেল পয়েন্টার। প্রত্যেকটি ঘর এক একটি সেল, যে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন সবগুলো এক একটি সেল, এটাকে বলা হয় সেল পয়েন্টার। এ পাশে দেখেন আরেকটি অপশন, এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা দাগের মতন, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এটা আমরা নিচের দিকে উঠানামা করতে পারবো, নিচের দিকে এবং উপরের দিকে নিয়ে যেতে পারবো। তারপর নিচে আরেকটি আছে, এই জায়গাতে দেখেন আরেকটি আছে অপশন, এটাও আমরা ঠিক বাম পাশে এবং ডান পাশে নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। আর নিচের আরেকটি অপশন আছে শিট 1, শিট 2, শিট 3, এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে শিট ট্যাব। আরেকটি অপশন আছে, এখানে দেখেন কয়েকটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ট্যাব স্ক্রলিং বাটন। আর যেখানে কাজ করা হবে অর্থাৎ ঘর বা সেলগুলো ওয়ার্কশিট, এই সেলগুলো হচ্ছে এক একটি ওয়ার্কশিট বা স্প্রেডশিট। তাই আমরা আজকে জানলাম এক্সেলের কিছু বৈশিষ্ট্য। নেক্সট ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওগুলো কেমন লাগলো বলবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।